আমি আগেই আমাদের ট্যাক্স ডেভলিউশনের তত্ত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে প্রমাণিত করেছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না, অথচ বাংলার পপুলেশনের পার্সেন্টেজ অনুসারে ট্যাক্স ডেভলিউশন দেওয়া হয়েছে। দ্বিতীয় যে কথাগুলো, ধরুন ভারত সেমিকন্ডাক্টর মিশনে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, প্রশ্ন করছি, এই 40,000 কোটি টাকার যা সেমিকন্ডাক্টর মিশনে আমাদের কেন্দ্র সরকার বরাদ্দ করলো, তার লাভ নেওয়ার জন্য আপনার সরকারের প্ল্যানিংটা দেখান আমাদের। কোনো না কোনো রাজ্য তো নেবে এই 40,000 কোটি টাকার লাভ, একাধিক রাজ্য নেবে, মহারাষ্ট্র নেবে, দক্ষিণের রাজ্যগুলো নেবে, তামিলনাড়ু নেবে, অনেক রাজ্য নেবে, শুধু আমাদের শাসিত রাজ্য নেবে এরকম নয়, উত্তরপ্রদেশ নেবে, প্রত্যেকটি রাজ্য, যেমনকি আসামের মতো রাজ্য, তারাও এই ধরনের কাজ করছে, যার মধ্য দিয়ে এআইকে কেন্দ্র করে, সেমিকন্ডাক্টর হাবকে কেন্দ্র করে। আসামে সেমিকন্ডাক্টর হাব টাটা গিয়ে তৈরি করছে। আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি বা ওনার দল কেন, ওনার রাজ্য সরকার কেন এই ধরনের পরিবেশ তৈরি করতে পারছেন না, যে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাবের জন্য টাটা না হোক, অন্য কেউ হোক, অন্য কোনো কোম্পানি হোক, যাদেরকে ওনাদের পছন্দ, লুলু, হুলু, ভুলু, কেউ তো আসবে এখানে। লালুও আসে না, ভুলুও আসে না, টাটা তো ছেড়েই দিন, টাটা তো বিদায় নিয়ে গেছে। তাহলে তো এই 40,000 কোটি টাকার লাভটা বাংলার মানুষের কাছে পৌঁছতো। আপনারা নিতে পারছেন না। পাত্রে মানুষ দান করে, অপাত্রে কেউ দান করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উল্টো ঘটনা আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যে এনেছি। 2011 সালে, এখনও আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে আমার এলাকায় খোঁজ করতে পারেন যে সুকান্ত মজুমদার সত্যি বলছে না মিথ্যে কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, ভোটে লড়ছিলেন। বালুরঘাট হিলি রেল প্রকল্পের যে এলাকা, সেই এলাকায় পাথর ফেলা হয়েছিল, ফিশফেল্ড ফেলা হয়েছিল, এবং লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। মানুষ ভোটও দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, ওখান থেকে বিধায়ক হিসেবে শঙ্কর চক্রবর্তী জিতেছিলেন। যেই ভোট পার হয়ে গেল, আবার সমস্ত কিছু তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে, সুকান্ত মজুমদার করছে। আমাদের মতো প্রান্তিক জায়গা থেকে, পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা, দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার, কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি, এটা আমাদের আমলে হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে 101খানা অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য এতগুলো ট্রেন কোনো ভাবিনি আমরা। উত্তরবঙ্গে যতগুলো পেন্ডিং প্রজেক্ট ছিল, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্ট, সে উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, বা জলপাইগুড়ি হোক, বা কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, এমনকি কাথি তমলুক দক্ষিণবঙ্গের হোক, বা আমাদের বিষ্ণুপুরের সাংসদের এলাকার হোক, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল, অর্থাৎ যাদের ফাইলগুলো রেফ্রিজারেটরের মধ্যে ঢুকে গেছিল, সেখান থেকে বের করে নিয়ে এসে সেগুলোকে ডিপ ফ্রিজ করা হয়েছে আমাদের সরকারের আমলে। কিন্তু দাদা, আজকে বাজেট পেশের সঙ্গে সঙ্গে সেন্সেক্স এবং নিফটির ব্যাপক পতন হয়েছে, এটা তো একটা অন্যরকম। আমার মনে হচ্ছে এটা সাময়িক। অনেক সময় কি হয় যে চটকদার ঘোষণার ফলে স্বাভাবিকভাবে হয়তো বাজেট বেড়ে যায়, কিন্তু যখন এই ধরনের বাজেট, যে বাজেট দূরগামী, এই বাজেট হচ্ছে দূরগামী বাজেট হবে, এবং এই বাজেটে যুব সমাজের কর্মসংস্থান কেন্দ্রিক বাজেট, এবং এই বাজেটের যখন ইম্প্যাক্ট আসতে শুরু করবে, ধীরে ধীরে ইম্প্যাক্ট আসবে, এবং সেই ইম্প্যাক্ট দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয়। উনি ভেবেছিলেন হয়তো একটা বড় টাকা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যালোটেড হবে, আর ওখান থেকে উনি কাটমানি নেবেন, চুরি করবেন। সেই সুযোগ চলে যাওয়াতে ওনার আফসোস হচ্ছে। এই যে আমি কয়েকটি উল্লেখ করলাম, যে বায়োফার্মাতে আমি বললাম যে সেমিকন্ডাক্টরে 40,000 টাকা, বায়োফার্মাতে 10,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আচ্ছা, এর লাভ পশ্চিমবঙ্গ কেন নিতে পারবে না? বলুন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার তৃণমূল কংগ্রেসের দলকে, বায়োফার্মার এই 10,000 কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টের লাভ কেন উত্তরাখণ্ড নেবে, কেন মহারাষ্ট্র নেবে, কেন আমার পাশের প্রতিবেশী রাজ্য সিকিম শুধু নেবে? তারাও নিক, আমাদের আপত্তি নেই। পশ্চিমবঙ্গ কেন নিতে পারবে না? কেন আমাদের পাশের রাজ্য সিকিম, সেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুললে ট্যাক্স রিবেট দেয় ফার্মাসি কোম্পানিগুলোকে, পশ্চিমবঙ্গ কেন দিতে পারবে না? আমার তো জানা আছে বহু যারা ফার্মা বিজনেস করেন, তারা শিলিগুড়ি সংলগ্ন এলাকায় তাদের ইউনিট খুলতে চাই, শুধুমাত্র ট্যাক্সের জন্য তারা খুলতে চাইছে না, ট্যাক্স এত বেশি। তো আমরা তো এর লাভ নিতে পারি, আমরা তো লাভ নিতে পারছি না। তো সেই বিষয়গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় নেই।
শুধু তাই নয়, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের এই বাজেটে যেভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট হসপিটালে ডে কেয়ার সেন্টার ক্যান্সারের জন্য তৈরি করা হয়েছে, এ তো বৈপ্লবিক চিন্তা ভাবনা, জনসাধারণ মানুষের কথা ভেবে। আপনার আমার ক্যান্সার হলে হয়তো আমরা বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা নিতে পারবো, কিন্তু সাধারণ মানুষের সেই ক্ষমতা নেই। তারা এই ডে কেয়ার সেন্টার থেকে আগামী দিনে কেমো পাবে, তার সরকার, কেন্দ্র সরকার তার খরচ বহন করবে। তো এই যে ভাবা, গরিব মানুষের কথা ভাবা, এবং প্রায় 17টি ওষুধের উপর থেকে ট্যাক্স সরিয়ে নেওয়া হচ্ছে বা ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে মানুষ এই ওষুধগুলো কিনতে পারবে, আগামী দিনে মানুষের তার ফলে সুবিধা হবে। এআই মিশনকে সামনে রাখা হয়েছে, কোয়ান্টাম মিশনকে সামনে নেওয়া হয়েছে। আমি যেটা বারবার বলছি, ভারতবর্ষের যে মূল স্রোত এআই, কোয়ান্টাম, সেমিকন্ডাক্টর, তার মধ্যে বাংলা নেই, সাইড লাইন হয়ে বসে আছে। সেই জন্য বাংলা হাওয়া এই উন্নয়নের হাওয়া বাংলার গায়ে লাগছে না, কারণ বাংলা সরকারের দূরদর্শিতা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।